মাইমুনা ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন উমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর ব্যাপারে অভিযোগ আনা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা মুসলিমিন তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ আনা হলো। তিনি বললেন যে আপনি উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন আপনার স্বামী, তিনি হচ্ছেন সমস্ত মুসলিম উম্মার খলিফা, আপনি তার যত্ন নেন না কেন? তার মানে অভিযোগ দিচ্ছে তার স্ত্রী যে আপনি কেন তার যত্ন নেন না। তখন তিনি বললেন যে তাকে নিয়ে আমি কি করতে পারি। তিনি বলছেন তাদের কাছে প্রশ্ন করলেন আমি তাকে নিয়ে কি করতে পারি। এমন এক ব্যক্তির ব্যাপারে আপনারা বললেন যে আমি আমার স্বামীর যত্ন নিই না, আমি আমার স্বামীকে ভালো ভালো খাবার তৈরি করে দিই না। তাহলে এই যে কথাগুলো বলতেছেন কিন্তু আমি তার ব্যাপারে এমন কি করতে পারি। তারপরে তিনি বর্ণনা দিতে গিয়ে বলছেন আমি তার জন্য সুন্দর সুন্দর দামি দামি খাবার তৈরি করে আনি, আমি ভালোবেসে স্বামীর প্রতি ভালোবেসে সুন্দর সুন্দর দামি দামি খাবার নিয়ে আসি। অথচ তিনি কি করেন আর তিনি অন্য কাউকে এনে সে খাবার খাইয়ে দেন। আমি তার জন্য চেষ্টা করি তাকে দামি খাবার খাওয়াবো, গুস্ত খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, ইত্যাদি ভালো ভালো খাবার খাবো। আমি রান্না করলাম স্বামীর জন্য আর স্বামী একজন মিস্ত্রিকে নিয়ে এসে খাবার বসে সমস্ত খেয়ে চলে যাচ্ছে, তারা খাচ্ছে। আমি কি করবো? তারপরে তিনি বলতেছেন যে আমি একবার কি করলাম তাকে দামি খাবার খাবো, কি করবো? তিনি মসজিদ থেকে যখনই বের হয় আশপাশে অনেক ফকির মিসকিন এসে হাজির হয় এবং তখন তিনি তাদেরকে বাড়িতে নিয়ে গেলে সমস্ত কিছু খাইয়ে দেয়, তারা খাওয়া হয় না। তখন তিনি বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে এরকম ভাবে আসেন যত ফকির মিসকিন আছে আমি আগে ভাগে চলে গেলাম, গিয়ে তাদেরকে যা দেওয়ার প্রয়োজন অর্থ বলেন, টাকা বলেন, আপনার খাবার বলেন, এগুলো দিয়ে বললাম যে তোমরা চলে যাও। উনি আসলে যেন আর তার কাছে যায়। কে বলছেন? স্ত্রী। কাকে ভালোবাসে? তার স্বামী উমর রাদিয়াল্লাহু আনহুকে। কি জন্য? তাকে দামি খাবার খাওয়া। আসলে তোমরা আসবে না, তার কাছে আসবে না, দামি খাবার চাইবে না। এইভাবে তিনি যখন বললেন তখন তিনি কি করলেন, এইভাবে দেখতেছেন আর কেউ নাই। তখন তিনি বাসাতে ঘরের ভিতর প্রবেশ করে বললেন অমুককে ডেকে আন, খাবার উপস্থিত, দামি খাবার উপস্থিত। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন অমুক ব্যক্তিদেরকে ডেকে আন, তারা ফকির, তারা এতিম, তারা দরিদ্র ব্যক্তি। তখন তার স্ত্রী বললেন আমি অমুক ব্যক্তির নিকট গেছিলাম এবং তাদেরকে খাবার দিয়ে এসেছি। তিনি এটি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে অমুক ব্যক্তির নিকট গেছিলাম, খাবার দিয়েছি, আর তাদের নিজের পক্ষ থেকে বলেছে যে তোমাদেরকে ডাকতে আসলে আর যাবে না, ডাকতে আসলে কি করবো না, যাবে না, যা দরকার সেটা আমি এখানে দিয়ে গেলাম। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি তো খুশি হয়ে যাবো, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ওদেরকে ডেকে নিয়ে আসো। তখন তিনি তাদেরকে বললেন আমি তোমাদেরকে খাবার দিলাম, এগুলো যে পুষালাম, তোমরা কখনোই তার নিকট যাবে না। এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন এটা তার স্ত্রী মানা করে এসেছে, খাবার দিয়ে, এমনিতে মানা করে নাই, খাবার দিয়ে পর্যন্ত মানা করে এসেছে। উমর রাদিয়াল্লাহু আনহু যদি ডাকে তাহলে তুমি কখনো সেখানে যাবে না, খাবার উপস্থিত হবে না। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই স্ত্রী তুমি কি চাও তুমি তোমার স্বামীকে ভালোবাসো, এই কাজ করেছো, এটা সত্য। তুমি কি চাও তোমার স্বামী সারা রাত না খেয়ে থাকুক? এটা কি তুমি চাও? তাদেরকে যদি না খাওয়াতে পারি আমি স্বামী তোমার এই তরকারি, তোমার এই দামি খাবার খাবো না। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু আনহু খাবার না খেয়ে ঘুমিয়ে সারা রাত না খেয়ে থাকে। কতটা তারা মূল্যায়ন করতেন।